আজকে আমরা জুলাই আন্দোলনে যারা সম্মুখ সারিতে ছিল, যারা নেতৃত্ব দিয়েছে, আমি এটা বারবার বলি, আমি কৃতজ্ঞতার শেষ নেই তাদের প্রতি। এই তরুণরা যদি নেতৃত্ব না দিত, এই তরুণরা যদি শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধে না নামতো, তাহলে আমি আমার মতো অনেকে বাংলাদেশে যেতে পারতাম না। আমি দীর্ঘ 10-12 বছর পর দেশে গিয়েছিলাম। আমি বাংলাদেশে ছিলাম নিষিদ্ধ। সে কারণে কৃতজ্ঞতা। আমি বাংলাদেশে 2 বার গেলাম। আমি নিশ্চিত ছিলাম আর বোধহয় আমার মাতৃভূমিতে আমি যেতে পারবো না। শেখ হাসিনাকে নামানো যাচ্ছে না, শেখ হাসিনা হয়তো নামবে না সহসা। সুতরাং আমার জীবদ্দশায় আমি আর বোধহয় আমার মাতৃভূমিতে যেতে পারবো না। আমার আত্মীয়দের সাথে, বন্ধুদের সাথে আমার আর বোধহয় দেখা হবে না। এটি ছিল আমাদের মনস্তাত্ত্বিক চিন্তা। কিন্তু এই তরুণরা যখন সংগঠিত করলো গোটা জাতিকে, গোটা দেশকে, এবং শেখ হাসিনা পালিয়ে গেল, সে কারণে এই তরুণদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি তাদের সমালোচনা করি, আমি তাদের প্রচন্ড ভালোবাসি, আমি তাদের প্রচন্ড রেসপেক্ট করি। ঠিক আছে? ঠিক সেরকম করে যদি কল্পনা করি, আমরা এই দেশটা পেয়েছি যাদের জন্য, এই স্বাধীনতার পতাকা পেয়েছি যাদের জন্য, এই মানে বাংলা ভাষায় কথা বলছি তাদের জন্য, এই আমার মতামত প্রকাশ করতে পারছি যাদের জন্য, সেই মুক্তিযোদ্ধাদেরকে আমরা যদি শ্রদ্ধা না করি, সম্মান না করি, তাহলে তো আমরা হয়ে যাব কুলাঙ্গার। আমি কুলাঙ্গার হতে চাই না। মুক্তিযোদ্ধারা আমাদের মাথার তাজ। ঠিক আছে? আমরা তাকে মাথার তাজ হিসেবেই রাখতে চাই, মাথার তাজ হিসেবেই দেখতে চাই।